একটা সময় মানুষ আগুন আবিষ্কার করেছিল, তখনও হয়তো কেউ বলেছিল এবার কাজ কুড়ানোর চাকরি শেষ। তারপর এলো চাকা, ইঞ্জিন, কম্পিউটার। প্রতিবারই পৃথিবী একটু একটু করে বদলেছে, কিন্তু মানুষ হারিয়ে যায়নি। এখন সেই তালিকায় নতুন অতিথি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আজকাল অনেকের মুখে একটাই সংলাপ, এআই এসে চাকরি খেয়ে ফেলবে। শুনলে মনে হয় এআই যেন বিশাল এক বাঘ, অফিসে ঢুকে একে একে কর্মচারীদের গিলে খাচ্ছে। বাস্তবতা অবশ্য একটু অন্যরকম। এআই চাকরি খাচ্ছে না, বরং চাকরির সেই অংশগুলোকে খাচ্ছে যেগুলো মানুষ করত শুধুই অভ্যাসবশত। একজন চিকিৎসক আগের দিনের অর্ধেক সময় কাগজপত্রে ডুবে থাকতেন। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এখন এআই সেই ফাইলের পাহাড় সরিয়ে দিচ্ছে, ফলে চিকিৎসক রোগীর চোখের দিকে তাকিয়ে কথা বলার সময় পাচ্ছেন। বিক্রয়কর্মী আর এক্সেল শিটে ডুবে নেই, বরং গ্রাহকের সঙ্গে সম্পর্ক করছেন। সাংবাদিকও শুধু প্রেস রিলিজ কপি পেস্ট করে না, বিশ্লেষণ আর অনুসন্ধানে বেশি সময় দিতে পারছেন। তাহলে সমস্যা কোথায়? সমস্যা এআই নয়, সমস্যা হলো অনেকেই এখনো 2026 সালে দাঁড়িয়ে 2016 সালের দক্ষতা নিয়ে চাকরির বাজারে হাঁটছেন। পৃথিবী যখন লিফটে উঠে গেছে, তখন কেউ কেউ এখনো সিঁড়ি খুঁজছেন। তবে গল্পের আরেকটা দিকও আছে। এআই নিয়ে যে $1 ট্রিলিয়ন বাজি ধরা হয়েছে, সেটাও কিন্তু নিশ্চিত নয়। যদি এই প্রযুক্তি প্রত্যাশা পূরণ না করে, তাহলে হয়তো আগের ধাক্কা খাবে বিনিয়োগকারীদের পকেট, তারপর চাকরির বাজার। সবশেষে একটা কথাই সত্যি, এআই মানুষের বিকল্প নয়, মানুষের আয়না। আপনি যতটা দক্ষ, এআই সেটা আরো বড় করে দেখাবে। আর যদি কাজের 80% এমন হয় যা একটি সফটওয়্যার কয়েক সেকেন্ডে করতে পারে, তাহলে সমস্যা সফটওয়্যারের নয়, সমস্যা কাজের ধরনে। এআই যুগে টিকে থাকার নিয়ম খুব সহজ, রোবটের সঙ্গে দৌড়াবেন না। এমন কাজ শিখুন যেখানে রোবট আপনার সহকারী হবে, প্রতিদ্বন্দ্বী নয়। তো আজ এ পর্যন্তই। টেক দুনিয়ার এমন নানা তথ্য পেতে বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন।